নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি শুভ শারদীয় দুর্গোৎসব আপনাদের সকলের খুব ভালো কেটেছে। তবে আমার সামনে সমস্ত আয়োজন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সামনে এসে গেছে লক্ষ্মী পুজো। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজো স্পেশাল নাড়ু। কিভাবে খুব কম সময়ে তাড়াতাড়ি আপনারা দু রকম পদ্ধতিতে নারকেল নাড়ু বাড়িতেই তৈরি করতে পারবেন, তার রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার রেসিপিটি ঝটপট করে দেখে নেওয়া যাক। সময় নষ্ট না করে নারকেলগুলো এবার ফাটিয়ে নিচ্ছি। এরকম একটা দা দিয়ে আপনারা এরকম করে, যারা প্রফেশনাল খুব ভালো পারেন তারা এরকম করে কাটবেন, আর যারা আমার মতন যে ভয় পাচ্ছেন কিছু একটা হবে, তখন দাওটা একটু উল্টো দিক করে ঠিক মাঝখানে এরকম বাড়ি মারবেন। এই দেখুন, জলটা একটা পাত্রে নিয়ে নিলাম, নারকেলের ফাটানো হয়ে গেল, আর নারকেলটা এখন একটু মাঝখানে একটু এখন কোপ দিয়ে নেবেন। এইভাবে আমি 3টে নারকেলই চটপট করে ফাটিয়ে নেব। তিনটে নারকেল ফাটিয়ে নিয়েছি। এবার একটা এরকম কুড়ানির সাহায্যে নারকেলগুলো কুড়িয়ে নেব। আমি একটা এরকম পা কুড়ানির সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বাজারে হ্যান্ড কুড়ানিও পাওয়া যায়, হাতের সাহায্যে আপনারা কুড়িয়ে নিতে পারেন। তা আপনাদের বাড়িতে যদি দুরকম কুড়ানি না থাকে, আরও একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। নারকেলটা এরকম দাওয়ের সাহায্যে পিস পিস করে কেটে নেবেন, মিক্সারে দিয়ে দেবেন, গুঁড়ো হয়ে যাবে, খুব ভালো মিহি হবে, নারকেল নাড়ুটাও সুন্দর হয়। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চটপট করে সব নারকেল কটা আমি কুড়িয়ে নিচ্ছি। একটা নারকেল মালা কুড়ানো হয়ে গেল। এইভাবে আমি বাকি নারকেল মালাগুলো কুড়িয়ে নেব। এই ধার থেকে আগে কুড়াতে হয়, সবসময় নারকেল মালার ধারগুলো আগে কুড়িয়ে নিতে হয়। সবকটা নারকেল মালা কুড়ানো হয়ে গেছে। এবার বাকি নারকেল নাড়ুর প্রসেসিংটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবকটা নারকেল মালা কুড়ানোর পর দেখুন এরকম আমি দু জায়গায় এটাকে আলাদা করে দিয়েছি। নারকেলটাকে কিছুটা নারকেল এই যে আলাদা করে দিলাম, এটা আলাদাভাবে দেখাবো। আর এখন এই নারকেলটা দিয়ে আমি আপনাদের কাছে নারকেল নাড়ু করে দেখাচ্ছি। কড়াইতে হাফ নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। আমি আখের গুড় নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম আখের গুড় আছে। আর এই নারকেল কুড়ানো থেকে আমি এখানে দুটো নারকেল কুড়ানো আছে। এবার এই দুটো নারকেল কুড়ানোর সঙ্গে এই 500 গ্রাম আখের গুড় আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে আমি মেখে নিচ্ছি। লক্ষ্মী পুজোর নারকেল নাড়ু আখের গুড়েরই হয়, আর আখের গুড় দিয়ে নারকেল নাড়ুটা খুব ভালো হয়। অন্য গুড় ব্যবহার করবেন না, আখের গুড়ই ব্যবহার করবেন। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে গুড়ের দলা কোথাও না জমে থাকে। খুব ভালো করে গুড়ের সঙ্গে নারকেল গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন নারকেল গুঁড়োটা পুরো ভালো করে মাখা হয়ে গেছে। এরকম করে মেখে নেবেন। এবার বাকি প্রসেসিংটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে গুড় মাখানো নারকেলটাকে আমি বসিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই গুড় দেওয়া নারকেলটাকে ভালো করে জাল দিয়ে নাড়তে থাকবো সমানে। দেখুন জাল দিতে দিতে গুড় থেকে জল বেরোচ্ছে, মানে গুড়টা গলতে শুরু করে দিয়েছে। দেখুন দেখুন গুড়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু কেমন ঘন ঘন হয়ে গেছে, একটু আঠা ভাবও এসে গেছে। গুড়ের নারকেল নাড়ু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
সময় খুব কম লাগে। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে গুড় তলায় লেগে না যায় কড়াইয়ের, তাহলে নারকেল নাড়ুগুলো তেতো হয়ে যাবে। গুড়ের নারকেল নাড়ু করা খুব সহজ, কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখনও চিট ভাব আসেনি, আসলে আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক কখন আপনাদের এই নারকেল নাড়ুটা নামিয়ে নিতে হবে। তবে সমানে এরকম নেড়ে যাবেন। দেখুন গুড়ে বেশ একটা চিট ভাব এসে গেছে, গুড়টা কেমন শুকনো শুকনো হয়ে আসছে, তাহলে বুঝতে হবে এবার নারকেল নাড়ু চিট প্রায় এসে গেছে। তাও কিভাবে চিট এসেছে বা নারকেল নাড়ু পাকানোর জন্য পারফেক্ট নারকেল নাড়ুর ডোটা রেডি হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এরকম একটু গরম গরম হাতে একটু জল লাগিয়ে নেবেন, এরকম করে দেখবেন। এই দেখুন গুড়ে চিট ভাব এসে গেছে, তাই পাক এসে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নারকেল নাড়ুটা বানিয়ে নেব। খুব সুন্দর চিট ভাব এসে গেছে, এবার নারকেল নাড়ুটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা এরকম হাতা নিতে হবে। হাতা বা নারকেলের আঁচা আপনারা যেটা চাইবেন ব্যবহার করতে পারেন। দিয়ে এইভাবে একটু এরকম করে ম্যাশ করে নেবেন। এই যে এরকম করে ম্যাশ করে নেবেন একটু। আর গুড়ের নারকেল নাড়ুতে অতটা ভয় নেই, খুব তাড়াতাড়ি হয়। এই যে একটু হাতা দিয়ে ডলে ডলে একটু ম্যাশ করে নেবেন, তাহলে পাক দিতে খুব সুবিধা হবে। এই যে এইখান থেকে খানিকটা নারকেলের এরকম ডোই থালার ওপর নিয়ে নিলাম। আর এরকম ছোটো বাটিতে একটু জল রাখবেন, এই জলটা এরকম হাতে দিয়ে দেবেন, কারণ গরম তো। তবে নারকেল নাড়ু করার সময় খুব গরম গরম না হলেও হয়, হালকা হালকা এই যে উষ্ণ আসবে, এই দেখুন এরকম করে সেপ দিয়ে দিয়ে রেখে দেবেন। গুড়ের নারকেল নাড়ু বানানো সব থেকে সহজ আর তাড়াতাড়ি হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন নারকেল নাড়ুগুলো হয়ে গেল, দেখছেন খুব সহজ আর ইজি। দেখুন একবার হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, তাতেই পাক হয়ে। যদি মনে হয় আপনার গরম লাগে আবার হাতে একটু এরকম জল লাগিয়ে নেবেন, হালকা জল লাগিয়ে ম্যাশ করে একটু ডলে নেবেন হাতের তালুতে, বা দু হাতের তালু দিয়ে এরকম করে নারকেল নাড়ুগুলো বানিয়ে নেবেন। আবার এই কড়াই থেকে খানিকটা নারকেল এরকম করে ম্যাশ করে নিচ্ছি, করে নিয়ে আবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতেই ধরে পাকাতে শুরু করবেন না, তাহলে হাতে গরম লাগবে। এরকম খানিকটা নিয়ে নিলাম, আবার এরকম হাতে জল ব্রাশ করে নিলাম, করে নিয়ে এখান থেকে নারকেলগুলো নিয়ে এরকম করে আবার পাকিয়ে দেব। জলের ব্রাশ করে নিলাম, খানিকটা নারকেল এরকম নিয়ে নিলাম। এই যে দু তালুর হাতে দু তালু দিয়ে এরকম করে গোল করে নেবেন। এই দেখুন আবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এরকম নারকেল নেবেন, নিয়ে হাতে তালুতে রাখবেন, দু হাতের এরকম চাপ দিয়ে এই যে আস্তে আস্তে করে এরকম ঘোরাবেন। আমরা যেহেতু পারি তাই আমাদের স্পিডটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিলাম। আস্তে আস্তে ঘোরালেই এই দেখুন সুন্দর গোল হয়ে গেল। এরকম করে করে নেবেন। এই যে দেখুন এইভাবে সব গুড়ের নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি। গুড় দিয়ে সমস্ত নারকেল নাড়ু কটা আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা নারকেল নাড়ু বাড়িতে বানিয়ে নেবেন। গুড় দিয়ে বানানো খুব সোজা, খুব ইজি, কম সময়ে হয়ে যায়। লক্ষ্মী পুজোর দিন সবারই হাতে সময় কম থাকে, তবুও মানুষ চায় মা লক্ষ্মীকে নিবেদন করতে। তার জন্য এই নারকেল নাড়ুটা একদম পারফেক্ট, আপনারা এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আসুন এবার আপনাদের আরেক পদ্ধতিতে নারকেল নাড়ু আমি বানিয়ে দেখাচ্ছি। চলুন এবার চটপট করে সেই রেসিপিটাও দেখে নেওয়া যাক। আর এক রকম পদ্ধতিতে নারকেল নাড়ু করার জন্য আমি এবার মিক্সিতে এখানে 150 গ্রাম চিনি আছে, এই চিনিটা গুঁড়ো করে নেব। একটা নারকেলের জন্য 150 গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করছি। এই চিনির সঙ্গে আমি 3টে এলাচ, ছোট এলাচ গুঁড়ো করে নিচ্ছি একেবারে। চিনিটা মিক্সারে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করার কারণটা কি সেটা আমি আপনাদের যখন আমি নাড়ুটা তৈরি করব তখন আমি বলে দেব। চিনি ও এলাচটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি নারকেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এলাচ দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা দিলে নারকেল নাড়ুর স্বাদটা অপূর্ব হয়ে যায়।
অসাধারণ লাগে, খুব ভালো করে এবার আমি মিশিয়ে মেখে নেব। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো নাও করতে পারেন, তাহলে চিনি দিয়ে যে নারকেল নাড়ুটা করবেন সেটার কালারটা পুরোপুরি সাদা হবে না, পারফেক্ট সাদা হবে না, একটু লালচে ভাব এসে যাবে। আর যদি চিনিটা আপনারা এরকম করে গুঁড়ো করে নেন তাহলে নারকেল নাড়ুটা একদম ধবধবে সাদা হবে। সুতরাং ধবধবে সাদা নারকেল নাড়ু বানানোর জন্য আপনাকে চিনিটা গুঁড়ো করে নিতেই হবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার চলুন আপনাদের আমি এই চিনির নারকেল নাড়ুটাও করে দেখিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নারকেলটা মেখে রেখেছিলাম, সেটা আমি এবার কড়াইতে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এই চিনির নারকেল নাড়ু করাটা ইজি, তবে একটু ডিফিকাল্ট। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করেন নারকেল নাড়ুটা একদম পারফেক্ট হবে। গুড়ের নারকেল নাড়ু করাটা যতটা ইজি ছিল, এই চিনি দিয়ে নারকেল নাড়ু করাটা ইজি, তবে একটু অন্যরকমভাবে করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর সমানে চিনি দিয়ে নারকেল যেটা মাখিয়ে রেখেছিলাম সমানে নাড়তে হবে। চিনিটা এবার গলতে শুরু করেছে আর নারকেলের সঙ্গে আস্তে আস্তে এবার চিনির পাকও আসতে শুরু হবে। নারকেল নাড়ুটার এবার অনেকটা পাক এসে গেছে আর সঙ্গে যে এলাচের গুঁড়োটা দিয়েছিলাম তারও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখি পাক এসেছে নাকি। না দেখুন, এই দেখুন ছাবড়া কেটে যাচ্ছে, এখনো পাক আসেনি। এই দেখুন এখনো আসেনি, আর একটু নাড়তে হবে। তার মানে পাক এসে গেছে। এবার চটপট করে চলুন নারকেল নাড়ু কটা বানিয়ে নিই। গরম গরমই বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু পাকানো যাবে না। এবার এরকম একটা নারকেল মালা অর্ধেক নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এরকম করে ম্যাশ করে নিতে হবে। আর চিনির নারকেল নাড়ুটা দেরি করলে হবে না, খুব তাড়াতাড়ি করে পাক দিয়ে নিতে হবে গরম গরম অবস্থাতেই, তা নাহলে আর পাক আসবে না। আটার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার খুব তাড়াতাড়ি করে গরম গরমই বানিয়ে নিতে হবে। হাতে জল ব্রাশ করে নিয়েছি, এবার এরকম করে পাক দিয়ে নেব। চিনি দিয়ে নারকেল নাড়ু বানানোটা কিন্তু অত সোজা নয়। এরকম করে একটু মেখে নিলাম, মেখে নিয়ে এরকম হাতের তালু দিয়ে গরম গরম অবস্থাতেই এরকম করে নিতে হবে। তারপরে দু হাতের তালু দিয়ে এরকম হালকা করে নাড়া দেবেন, যেই গোল হয়ে যাবে। এই যে এরকম করে নারকেল নাড়ু কটা আমি বানিয়ে নেব। এইভাবে সব চিনি দিয়ে নারকেল নাড়ু কটা আমি বানিয়ে নেব। দেখুন চিনির নারকেল নাড়ু কটা আমি বানিয়ে নিয়েছি। খুব সোজা। এইভাবে নারকেল নাড়ুগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয়। তাহলে আপনারা দেখলেন তো আমি কত কম সময়ে এই দু রকম নারকেল নাড়ু আপনাদের সামনে করে দেখালাম। আপনারাও বাড়িতে এরকম নারকেল নাড়ু খুব কম সময়ে তাড়াতাড়ি করে নিতে পারবেন। আর এই গুড়ের নারকেল নাড়ু করাটা খুব সোজা, এটা হালকা উষ্ণ অবস্থাও আপনারা পাক দিতে পারবেন। আর এই চিনির নারকেল নাড়ুটা করার সময় আপনারা একটু গরম গরম পাক দেবেন, তাহলে এটা তাড়াতাড়ি হবে আর পাকটাও ভালো আসবে। আপনারা বাড়িতে এরকম করে নারকেল নাড়ু বানিয়ে নেবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।